হ্যালো স্টুডেন্ট, প্রথম শ্রেণীদের জন্য এই ভিডিওটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ ফাইনাল পরীক্ষা সমবায় সাধনের সক্ষমতা অর্থাৎ ইংরাজি বিষয়ে আরেকটি নতুন প্রশ্ন সেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ক্লাস অনের অন্য সাবজেক্ট এবং অন্যান্য ক্লাসের বিভিন্ন সাবজেক্টের ভিডিও করা আছে। এখনো যারা দেখোনি বা স্কিপ করেছো, দেখার প্রয়োজন হলে এই ভিডিওতে লিংক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। পড়া শুরু করছি। একের দাগে আছে শূন্য স্থান পূরণ করো। এই পড়াটা তোমাদের সহজ পাঠ থেকে হয়েছে। আমি বলি কাকা, মিছে করো চেঁচামেচি, আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি। এই হয়ে কথাটা এখানে আছে, লেখা লাগবে না। দুই দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক দাগে আছে শৈল আসে কিসে করে, ভেলায় না নৌকায় চড়ে? শৈল আসে ভেলায় চড়ে, তাহলে ভেলা হচ্ছে সঠিক উত্তর। খ দাগে গৌড় কৌটো ভরে বাদাম না মৌরি রাখে? গৌড় কৌটো ভরে মৌরি রাখে। গ দাগে শরতে না বসন্তের শেষে হিম পড়ে? শরতের শেষে হিম পড়ে, কারণ শরতের পরে শীতকাল চলে আসে, সেই জন্য। হিম হচ্ছে শিশির পড়ে, কুয়াশা যেটা বলে। ঘ দাগে মেজো মেশো হাতি না ঘোড়ায় চড়ে আসে? তাহলে সঠিক উত্তর হবে হাতিতে চড়ে আসে। তিন দাগে অ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, মানে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কি করতে হবে, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমটাতে আছে একটা ফ্রক আছে, জামা, সেটা এই ফ্রক কথাটা আবার এলোমেলো আছে, সেটাকে সাজিয়ে লিখতে হবে। এটা তোমাদের বইয়ে আছে, তাহলে সাজিয়ে লিখলে হবে ফ্রক, FROCK, ফ্রক। ফ্রক মানে হচ্ছে ফ্রক অথবা জামা। বি দাগে এটা কি, একটা সিঙ্ক। সিঙ্ক মানে হচ্ছে দুবা বলা হয়, যেটাকে বেসিন টাইপের আমরা হাত ধুই। NISK, সিঙ্ক। তাহলে এটাকে যদি সাজিয়ে লেখা হয় SINK, সিঙ্ক। সি দাগে একটা কি, এটা তালা, তালাকে ইংলিশে কি বলা হয়, লক। তাহলে এটাকে সাজিয়ে LOCK, লক। লক মানে তালা। তোমাদের এই বানানগুলো মুখস্থ করতে হবে। ডি দাগে আছে একটা ঘড়ি, এই শব্দটাকে ঘড়িকে সাজিয়ে লিখতে হবে CLOCK, ক্লক। ক্লক মানে ঘড়ি। চারের দাগে দেখবো, চারের দাগে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্যকারী বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এটা হচ্ছে সাহায্যকারী বাক্স। দেখো সাহায্যকারী বাক্সতে কি আছে, গ্রিন। গ্রিন মানে হচ্ছে সবুজ। ব্লু, ব্লু মানে নীল। রেড মানে লাল। আমাদের এই অর্থগুলো জেনে তারপরে এই শূন্যস্থানটা পূরণ করতে পারবে। প্রথমটাতে আছে দ্য স্কাই। স্কাই এখানে কি হবে, দ্য স্কাই মানে আকাশটি হয়, আকাশ কি কালারের হয়, ব্লু, আকাশি বা নীল কালার, আকাশ হয় নীল। তারপর এটা বিদ্যা গেছে রোজ। রোজ মানে কি, গোলাপ। রোজ ইজ, রোজ হয় কি, রোজের কালার কি হয়, রেড। রেড মানে লাল। গোলাপ হয় লাল। সিয়ের দাগে গ্রাস। গ্রাস মানে ঘাস। গ্রাস ইজ গ্রিন। গ্রিন মানে কি, সবুজ। গ্রাস হয় সবুজ, মানে ঘাস হয় সবুজ। তারপরে পাঁচের দাগে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলির বিপরীত শব্দ লিখতে হবে। এর দাগে আছে আফটার, তাহলে আফটার এর বিপরীত শব্দ হবে বিফোর। বিফোর মানে আগে, আফটার মানে পরে। বিদ্যাকে ওল্ড। ওল্ড মানে হচ্ছে বলা হয় বৃদ্ধ, তাহলে ওল্ড এর অপোজিট ওয়ার্ড হবে ইয়ং বা নিউ। তারপরে সিদ্ধাকে ভিলেজ। ভিলেজের অপোজিট ওয়ার্ড হবে টাউন বা সিটি। তারপরে ডি দাগে আছে ডে। ডে মানে দিন, তাহলে ডে এর বিপরীত শব্দ কি হতে পারে, নাইট। নাইট মানে রাত। ছয় দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে সঠিক উত্তরের মাথায় কি করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। প্রথমটা আছে দ্য ফার্স্ট, এখানে দা থাকতেও পারে না থাকতে পারে। ফার্স্ট ডে অফ দ্য উইক ইজ, মানে এক সপ্তাহে, তো এক সপ্তাহে কি হবে, কোন বারটা দিয়ে শুরু হয় সপ্তাহের,
বার রবিবার সোমবার আমরা এটাও পড়ি তো। সানডে আছে, মন্ডে আছে, স্যাটারডে আছে। কোন বার দিয়ে সপ্তাহর দিন শুরু হয়, কোন দিনটা দিয়ে? সানডে। আমরা পড়ি না সানডে, মন্ডে, ওয়েডনেসডে, টুয়েসডে, এরকম করে তো পড়া হয়। সেটা বলা হয়েছে যে কোন দিনটা দিয়ে সপ্তাহের প্রথম ডে শুরু হয়। বিয়ের দেখা আছে, দেখো দিজ আছে, দ্যাট আছে, হি আছে, তিনটে অপশন দেওয়া হয়েছে। দিজ মানে এই কাছের জিনিস বোঝায়, দ্যাট মানে ওই দূরের জিনিস বোঝায়, হি মানে সে এখানে ছেলেদের ক্ষেত্রে বোঝায়। এই তিনটি শব্দের অর্থের মানে জানতে হবে। তারপরে আছে ইজ দ্য সান, তাহলে কি হবে? এখানে সান মানে সূর্য, সূর্য কিন্তু দূরে হয় আকাশে, সেই জন্য কি হবে? দ্যাট, দ্যাট মানে ওই, দ্যাট ইজ আ সান, ওই হয় একটি সূর্য বা ওই হয় সূর্য। তারপরে সি দাগে আছে, দেখো এ আছে, অ্যান আছে। এ মানে একটি বোঝায়, অ্যান মানে একটি বোঝায়। আর পেন্সিল, পেন্সিল মানে হচ্ছে পেন্সিল। এখানে পেন্সিল কথার যে সাউন্ডটা, এটা কনসনেন্ট দিয়ে শুরু হয়েছে বা ব্যঞ্জন বর্ণ, সেই জন্য এখানে এ হবে, অ্যান হবে না, ঠিক আছে? এ পেন্সিল, একটি পেন্সিল। ডির দাগে এখানে এ আছে, অ্যান আছে, আর তারপরে আছে আমব্রেলা। আমব্রেলা মানে কি? ছাতা। তাহলে আমব্রেলা মানে কি? ছাতা। তাহলে আমব্রেলা যখন আমরা উচ্চারিত করছি তখন কিন্তু ভায়েল উচ্চারিত হচ্ছে, স্বরবর্ণ, সেই জন্য অ্যান সঠিক উত্তর হবে, ঠিক আছে? সাথে দাগে রাইট বেঙ্গলি মিনিং, মানে বাংলা অর্থ লিখতে হবে। ইংরাজি শব্দটা থাকবে, তার বাংলা মানে লিখতে হবে। এখানে এর দাগে আছে ফিশ, FISH, ফিশ। ফিশ মানে কি হয়? মাছ। মাছ কথাটা বাংলায় অর্থ লিখতে হবে, ইংলিশ। তারপরে বিয়ের দাগে আছে অরেঞ্জ, অরেঞ্জ মানে কি? কমলা লেবু। কমলা লেবু বানানটা লিখবে তোমরা। ছিয়ের দাগে SHIP, শিপ। শিপ মানে কি? জাহাজ। তাহলে জাহাজটা লিখে নিতে হবে। আটের দাগে যথাযথ সংখ্যা বসাতে হবে। দেখো এখানে কয়ের দাগে আছে 6 আছে, বিয়োগ আছে, আর এখানটাতে ফাঁকা থাকবে, যেগুলো যে শূন্যস্থান আছে এখানে ফাঁকা থাকবে। তারপরে সমান চিহ্ন 3, আবার সমান চিহ্ন, আবার ফাঁকা শূন্যস্থান, তারপরে যোগ আর 1। এখানে কি করতে হবে? এই 3 কিন্তু উত্তর, ঠিক আছে? এখানে 6-এর সাথে কত সংখ্যা দিলে উত্তর 3 হবে, মানে 6কে কত দিয়ে বিয়োগ করলে 3 উত্তর আসবে, এবং এই যে 1 আর যোগ আছে, তো 1-এর সাথে কত নাম্বার যোগ করলে উত্তর 3 হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি করেছি, 6-এর সাথে যদি 3 বিয়োগ করা হয় উত্তর 3 আসে, ঠিক আছে? দেখো 6-এর সাথে যদি 3 মাইনাস করা হয় তাহলে উত্তর 3, ঠিক আছে? এবার এখানে 2-এর থেকে যদি 1 যোগ করি, কত হয়? 2 আর 1 মিলে 3। উত্তর দুটোর ক্ষেত্রে উত্তর সেম আসতে হবে, এরকম সংখ্যা বসাতে হবে। পরেরটা দেখবো, খ দাগে আছে 4 আর 5, ঠিক আছে? এখানে ফাঁকা থাকবে, সমান চিহ্ন 7 প্লাস এখানে ফাঁকা থাকবে, এমন একটা সংখ্যা বসাতে হবে। কি করে বসবে? কি সংখ্যা এখানে বসাবো? প্রথমটা তোমরা যোগ করে নেবে। এই ফার্স্টে আছে 4 আর 5 মিলে কত হয়? 9। দেখো 4 আর 5 যদি যোগ করা হয় 9। এবার আমাদের কি করতে হবে? এই যে 7 আর 7-এর পরে যোগ চিহ্ন আছে, তাহলে 7-এর পরে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার উত্তর কিন্তু 9 হবে। দেখো 7-এর পরে তোমরা আঙুল গোনো, 9 পর্যন্ত গুনতে হবে। 7, 8, 9, দুটো আঙুল গুনলে কিন্তু 9 হয়ে যাচ্ছে। তারপরে এখানে পরেরটাতে কি করতে হবে? সংখ্যাটা সাজিয়ে লিখতে হবে। এখানে আরেকটা 9 দাগ হওয়ার কথা ছিল, 9 দাগ দেওয়া হয়নি। এখানটা হবে ছোট থেকে বড় সাজাও, ঠিক আছে? দেখো কি করে সাজানো হয়। প্রথমে আছে 37, 31, 13, 39, 29। সব থেকে বড় কোনটা? দেখো 39, তারপরে 37, তারপরে আছে 31, 29, 13। তোমরা একক সংখ্যা দিয়েও দেখতে পারো, এগুলো পারবে, এই জন্য ডিটেলসে বলছি না। তারপরে 10 দাগে কি করতে হবে? ফাঁকা বাক্সে এই চিহ্নগুলো বসাও। এই চিহ্নকে বলা হয় একটা গ্রেটার দেন আর একটা লেস দেন। গ্রেটার দেন হচ্ছে যেটা বড় এই দিকে মুখ করে থাকে, মানে বড়র দিকে হা করে থাকবে, আর ছোটটা হচ্ছে ছোটর দিকে সেটা। তাহলে কয়টা আছে? দেখো 89 আর 81। তাহলে এর মধ্যে কোনটা বড়? এককে কিন্তু 1 আছে আর এককে 9 আছে, তার মানে এই নাম্বারটা বড়। তাহলে 89 এর দিকে হা করে মুখটা দিতে হবে।
তারপরে ক্ষয়ের দাগে আছে ৭৮ আর ৮৭, তাহলে কি হবে? দেখো এখানে কিন্তু দশকে ৭ আছে আর এই পাশে ৮ আছে, তার মানে এটা বড়, সেই জন্য ৮৭-র দিকে চিহ্নটা দিতে হবে। গয়ের দাগে ৭৮ এবং ৯২, তাহলে সব বড় কোনটা? ৯২, ৯২-এর দিকে হচ্ছে চিহ্নটা দেখাতে হবে। তাহলে আজকে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না রাখো তাহলে সাবস্ক্রাইব করে রেখো এরকম শিক্ষা সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে।